লেবাননে ইসরায়েলের অপরাধ যুদ্ধবিরতির প্রতি মার্কিন প্রতিশ্রুতি ভেঙেছে বলে মনে করছে ইরান। বিষয়টি আমলে নিয়ে দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী হরমুজ প্রণালী বন্ধই রেখেছে। ২০ জুন বাহিনীটি সতর্ক করে জানিয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথটির কাছাকাছি আসলে জাহাজ ঝুঁকিতে পড়বে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার ৫৫টি বাণিজ্যিক জাহাজ বিশ্ববাজারের জন্য ১৭ মিলিয়নেরও বেশি ব্যারেল জ্বালানি তেল নিয়ে ওই প্রণালী অতিক্রম করেছে। মার্কিন বাহিনী বাণিজ্যিক চলাচল স্বাভাবিক রাখা নিশ্চিত করবে বলেও তারা জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরানের দাবি অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় বা পরে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য কোনো টোল নেওয়া হবে না, যদি না শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো টোল আরোপ করে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, শান্তি চুক্তি সম্পন্ন না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে সেবা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল আদায়ের সম্ভাবনা আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের সোশ্যাল মিডিয়া এক্সে অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের ১৪ দফা অন্তর্বর্তীকালীন চুক্তির প্রথম ধারাই বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। সেখানে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত আছে। তিনি বলেন, চুক্তিটি যতদিন শুধু কাগজে কলমে থাকবে ততদিন মধ্যপ্রাচ্যের জ্বালানি প্রবাহ বন্ধ থাকবে। এদিকে লেবাননের পরিস্থিতি হলো, সেখানকার প্রতিরোধ গোষ্ঠী এবং ইসরায়েলি বাহিনী একে অপরের উপর হামলা চালিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচকরা ২১ জুন সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছেন। ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সুইজারল্যান্ডে এরই মধ্যে পৌঁছেছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ওয়াশিংটন ত্যাগ করেছেন। কিন্তু হরমুজ আর লেবানন ইস্যু আলোচনাকে জটিল করে তুলতে পারে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ঊর্ধ্বতন নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক ও তেল কর্মকর্তারা। অন্যদিকে জেডি ভ্যান্স ছাড়াও মার্কিন আলোচনা দলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, অতীতের চুক্তিগুলো বাস্তবায়নে অন্য পক্ষের ব্যর্থতার কথা উল্লেখ করে ইরান সুইজারল্যান্ডে তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য চাপ দেবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই সপ্তাহের অধিবেশনগুলোতেও উপস্থিত থাকবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, তিনি আত্মবিশ্বাসী যে যুদ্ধবিরতি বজায় থাকবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কোনো প্রমাণ নাকি তিনি দেখেননি। বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার জন্য সম্ভবত ২ দিন লাগতে পারে। তার আশা, পরমাণু ইস্যুতে লেবাননের যুদ্ধবিরতি ইস্যুতে অগ্রগতি আসবে।